আজকের বিষয়ে বলার আগে দর্শক বন্ধুদের একবার জানিয়ে রাখছি, নাবালিকা পরিচারিকা নির্যাতন ও খুনের চেষ্টা কাণ্ডে রবিবার রাত 1টা পর্যন্ত চিকিৎসক স্ত্রী রীতা বিশ্বাসের ভূমিকা কী ছিল। রবিবার রাত 10টায় নিউজ ভ্যানগার্ডের খবর 10-10 নামক সেগমেন্টে রূপালী সরকার নামক নাবালিকা পরিচারিকা নির্যাতনের সংবাদ সম্প্রচারিত হয়। মধুবন ডুকলি স্কুল সংলগ্ন এলাকার বাসিন্দা 14 বছর বয়সী নাবালিকা রূপালী সরকারের উপর টানা 8 বছর যাবৎ শারীরিক ও মানসিক অত্যাচারের অভিযোগ ছিল রাজধানীর দশমীঘাট এলাকার বাসিন্দা খ্যাতনামা প্রসূতি ও স্ত্রীরোগ বিশেষজ্ঞ চিকিৎসক বিষ্ণুপদ বিশ্বাসের স্ত্রী রীতা বিশ্বাসের বিরুদ্ধে। অভিযোগ ছিল পিতৃহারা মাতৃহারা রূপালীকে গলা টিপে হত্যার চেষ্টারও। কিন্তু কথায় আছে, রাখে হরি তো মারে কে। হয়তো ভাগ্যক্রমেই প্রাণে বাঁচতে পেরেছে রূপালী। রবিবার দুপুরে এলাকাবাসী পুলিশের সহযোগিতা নিয়ে রূপালীকে জমদুয়ার থেকে উদ্ধার করে এনেছে। নিউজ ভ্যানগার্ডের পর্দায় এ খবর সম্প্রচারিত হওয়া মাত্রেই নানা কৌশলে সংবাদ সম্প্রচার বন্ধ করতে চায় চিকিৎসক স্ত্রী রীতা বিশ্বাস। ভ্যানগার্ড দপ্তরের ল্যান্ডফোনে ফোন করে নিজেকে ধোয়া তুলসী পাতার পরিচয় দিতে চেয়েছেন তিনি। রবিবার রাত প্রায় 11টা নাগাদ ভ্যানগার্ড অফিসে এসে সাফাই দিতেও চেয়েছিলেন রীতা দেবী। সে সময়ে ভ্যানগার্ড দপ্তরের তরফে ম্যাডামকে বলা হয় সোমবার সকাল 10টা থেকে 11টার মধ্যে ওনার বাড়িতে গিয়ে মহাশয়ের বক্তব্য ক্যামেরাবন্দি করে আনবে ভ্যানগার্ড প্রতিনিধিরা। রীতা বিশ্বাসও রাজি হয়েছিলেন। এরপরও রাত 1টা পর্যন্ত টানা সংবাদ সম্প্রচার বন্ধ করার জন্য ফোন করে গেছেন তিনি। কথা অনুযায়ী ভ্যানগার্ড প্রতিনিধিরা সোমবার সকাল 10টা 30 নাগাদ দশমীঘাট স্থিত ডাক্তার বিষ্ণুপদ বিশ্বাসের বাড়িতে যায়। অবাক করার বিষয় হলো, সে সময় বাড়িতেই ছিলেন না লাট সাহেবা। সংবাদকর্মীদের নির্ধারিত সময়সূচি প্রদান করেও কেন তিনি গা ঢাকা দিয়েছেন সেটা জানা যায়নি। বাড়িতে কর্মরত অপর এক কাজের মহিলা জানিয়েছেন ম্যাডাম বাড়িতে নেই। পরবর্তী সময়ে ম্যাডামের সাথে যোগাযোগ করা হলে তিনি জানিয়েছেন এ বিষয়ে বলার কিছুই নেই, সব নাকি তিনি টাকা দিয়ে ম্যানেজ করে নিয়েছেন। স্থানীয় ক্লাবের কয়েকজন সদস্যকে সাথে নিয়ে থানা পুলিশ নির্যাতিতার মুখ পর্যন্ত টাকার বিনিময়ে বন্ধ করে দিয়েছেন তিনি। একাংশ ডিজাইনার সাংবাদিককেও টাকা দিয়েছেন বলে তিনি জানিয়েছেন। এক তরফে সংবাদ সম্প্রচার করাটা অযৌক্তিক বলেই সোমবার দুপুরে ম্যাডামের মতামত নিতে চেয়েছিলাম আমরা, কিন্তু তিনি যা বলেছেন তাতে চোখ কপালে ওঠার উপক্রম। এদিকে ন্যায্য বিচারের দাবিতে সোমবার দুপুরে মহিলা কমিশনের দ্বারস্থ হয়েছেন নির্যাতিতা নাবালিকা সহ এলাকাবাসী। এ বিষয়ে বিস্তারিত জানিয়েছেন নির্যাতিতার তরফে আসা এলাকার এক মহিলা। কালকের পরে আজকে মহিলা কমিশন আপনারা আইছেন, মহিলা কমিশনের কাছ থেকে কি রকম আশ্বাস পাইছেন? মহিলা কমিশন থেকে আমরা অনেক একটা আশা নিয়ে আসি, আশা করি যে ম্যাডাম যা কইছে এটা কি ম্যাডাম কি আশ্বাস? ম্যাডাম বলো যে আপনি কি চান। আমরা বললাম যে আমরা এফআইআর করুন, তারপর আমরা এফআইআর করার পর আমরা কি সিদ্ধান্ত নেব। গীতা বিশ্বাস যে দিদি মানে উড়ে নিয়ে দিয়েছিল ডাক্তার বাড়িতে, উনার সঙ্গে রীতা বিশ্বাসের খুব ফোনে খুব মানে কথাবার্তা তর্ক বিতর্ক হয়েছে। রীতা পাওনা দেনা আছে, সমস্ত টাকা নাকি আজকের মধ্যে মিটিয়ে দেওয়া হয়েছে। না না, এটা পুরো মিথ্যা কথা। উনি কার কাছে দিয়েছে ওটা প্রুফ চাই আমরা প্রুফ চাই, আমরা সমান চাই। ওর মা নেই, বাবা নেই, পৃথিবীতে তার কেউ নেই, তো কার কাছে দিল? উনি কার কাছে দিল? ঠিক আছে, উনি যে মিথ্যা আছে এরকম নিতে চাইছে, তাহলে আমরা আরো কঠোর শাস্তি চাই। আমরা সবাই একতা ভাবে আমরা আইনের আশ্রয় নিতে চাই। আমরা আইনের আশ্রয় নিতে চাই। উনি কার কাছে দিয়েছে আমরা প্রমাণ চাই। উনি ওর মা মারা গেল, উনি শুধু 2000 টাকা শাসনে দিয়েছে। উনি বললো কি আমরা 4000 টাকা দিয়েছি, এরকম কোনো কথা হলো না। গোটা ঘটনা জানার পর আইন অনুযায়ী সব ধরনের সুবিধা প্রদানের আশ্বাস দিয়েছেন মহিলা কমিশনের চেয়ারপারসন মনিকা দত্ত রায়। বিষয়টা আজকে আমাদের গোচরে আইছে বিষয়, তো আমরা তাদেরকে কিছু যারা নিয়ে এসেছিল মেয়েটাকে তাদেরকে কিছু পরামর্শ আমরা দিছি আর কি, বিষয়টাতে তারা কি করবে। এখন ওরা গেছে থানায় এফআইআর করতে, আর আমরা আমাদের এখানে তো একটা ফর্ম আছে যে ফর্মটাতে কাউন্সিলিং করা হয়, ওদেরকে বলা হয়েছে ফর্মটা নিয়ে লিখে আমাদের এখানে জমা দিতে। কারণ যা শুনলাম ওর টাকা পয়সাও বোধহয় কিছু বাকি রয়েছে। ও তো কাজ করতো 6 বছর যাবত ওই বাড়িতে, টাকা পয়সা সম্ভবত দেওয়া হয়নি এরকমই ওরা বললো আর কি। আর এটাও বলা হয়েছে মেয়েটার যদি শেল্টারের কোনো ব্যবস্থা না থাকে তাহলে আমরা শেল্টারের ব্যবস্থা করে দেব। আমরা 3বার ডাকবো, পরপর আমরা 3বার ডাকবো। আমাদের যে সিস্টেমটা আছে 3বারের মাথায় যদি না আসে বিবাদী, তখন আমরা ওদেরকে আইনের আশ্রয় নিতে পরামর্শ দিয়ে দেব। ওরা আইনের আশ্রয় নেবে। যদি কেউ অপারগ হয়
টাকা পয়সা লাগে তো আইনে যেতে হলে, কোর্টে যেতে হলে ওদেরকে আমরা বিনা খরচে যাতে সমস্ত সুযোগ সুবিধা ওরা গ্রহণ করতে পারে আইনের, এই ব্যবস্থাও আমাদের কাছে আছে। এই ব্যবস্থাটা আমরা করে দেব। অপরদিকে সোমবারই পশ্চিম মহিলা থানায় চিকিৎসক বিষ্ণুপদ বিশ্বাসের স্ত্রী তথা নাবালিকা পরিচারিকার উপর নির্যাতন এবং খুনের চেষ্টার দায়ে অভিযুক্ত রীতা বিশ্বাসের বিরুদ্ধে মামলা করেছে নির্যাতিতার দিদিমা সন্ধ্যা সরকার। এই ঘটনা আগামী দিনে কোন দিকে মোড় নেয় সেদিকে পাখির চোখ থাকবে আমাদের। আপনাদের চোখ থাকুক নিউজ ভ্যানগার্ডের পর্দায়। ক্যামেরায় সেবক দেব ও শুভম ধরের সাথে গৌতম ঘোষের রিপোর্ট, নিউজ ভ্যানগার্ড।